২১শে জুলাইয়ের প্রস্তুতিতে কেশিয়াড়ীতে আইএনটিটিইউসির সভা ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়া হয় এই সভা থেকে। আসন্ন ২১শে জুলাই ধর্মতলার ঐতিহাসিক শহীদ দিবসকে সফল করতে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীতে রবিবার এক প্রস্তুতি সভার আয়োজন করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। কেশিয়াড়ী রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হওয়া এই সভায় দলের নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান বক্তা হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলা আইএনটিটিইউসির সভাপতি গোপাল খাটুয়া ২১শে জুলাই তাৎপর্য তুলে ধরেন। তিনি জানান, এই দিনটি শুধুমাত্র শহীদ দিবস নয়, বরং তৃণমূল কংগ্রেসের সংগ্রামের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। কেন প্রতি বছর ২১শে জুলাই ধর্মতলায় সভা অনুষ্ঠিত হয় তার ঐতিহাসিক প্রেক্ষাপট তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। গোপাল খাটুয়া আরও বলেন, তৃণমূল কংগ্রেস একটি বড় পরিবারে যেমন মতবিরোধ থাকে, তেমনি আমাদের মধ্যেও কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এমন সময় একত্রিত হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২১শে জুলাই বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে ধর্মতলায় হাজির হতেই হবে। সেই সঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও এই ঐক্য বজায় রেখে লড়াই করতে হবে। এই সভায় আরও উপস্থিত ছিলেন কেশিয়াড়ী বিধায়ক পরেশ মুর্মু, তৃণমূল নেতা ফটিক রঞ্জন পাহাড়ি, কেশিয়াড়ী পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীট, কেশিয়াড়ী ব্লক আইএনটিটিইউসির সভাপতি তারশঙ্কর পাত্র, পলি সাহা সহ আরও অন্যান্য নেতৃত্ব। সভা শেষে কর্মীদের উদ্দীপ্ত করতে ধর্মতলায় যাওয়ার প্রস্তুতি ও সাংগঠনিক দিক নিয়েও আলোচনা করা হয়। আমাদের জেলা আইএনটিটিইউসির সভাপতি শ্রদ্ধাভাজন গোপাল খাটুয়া মহোদয় তার নির্দেশে কেশিয়াড়ী ব্লক আইএনটিটিইউসির সভাপতি তারাশঙ্কর পাত্র তিনি আজকে আইএনটিটিইউসির পক্ষ থেকে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা আয়োজন করেছিলেন আমাদের কেশিয়াড়ী রবীন্দ্র ভবনে। প্রায় ২৫০ থেকে ৩০০ জন মানুষ এসেছে। আমাদের গোপালদা এবং ব্লক আইএনটিটিইউসির একটাই আহ্বান, ২১শে জুলাই ধর্মতলা মঞ্চে সবাইকে যাতে বেশি সংখ্যক মানুষ সঙ্গে নিয়ে বাসে হোক, ট্রেনে হোক, কিংবা দিদার মতো করে যা অ্যারেঞ্জমেন্ট করে, সব থেকে বেশি সংখ্যক মানুষ নিয়ে কেশিয়াড়ী থেকে ২১শে জুলাই মঞ্চে যেতে হবে। কারণ ২০২৬ সালের আগে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২১শে জুলাই আমরা চেষ্টা করব কেশিয়াড়ী থেকে ম্যাক্সিমাম সংখ্যক লোককে নিয়ে ২১শে জুলাই ধর্মতলা মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য। তারই প্রস্তুতি সভা আজকে সমাপন হলো। আমাদের জেলা আইএনটিটিইউসি সভাপতি সম্মানভাজন গোপাল খাটুয়া মহোদয়, আমাদের রামবাবু, আমাদের পার্থবাবু সবাই এখানে ছিলেন, জেলা পরিষদ সদস্য পলি সাহা সহ আমাদের ফটিকদা। কেশিয়াড়ী ব্লক থেকে আমরা ৯টা অঞ্চল থেকে ৯টা বাস করবার চেষ্টা করছি। তো আশা করি আমরা ১৫০ থেকে ২০০০ লোকের টার্গেট নিয়েছি। ২৬-এর দামামা তো দেখুন, ২৬-এর দামামা তো বটেই, কারণ কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সব সময় মানুষের পাশে আছি এবং প্রত্যেকটা বিষয়ে আমরা মানুষকে সচেতন করে ঐক্যবদ্ধ করে আজ পর্যন্ত বাংলাকে শান্তি রেখেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে গ্রাম স্তর পর্যন্ত মানুষের কাছে আমরা সবাই মিলে পৌঁছে দিচ্ছি, সাহায্য সহযোগিতা করুন। আমাদের কাছে পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীটও আছেন। আমাদের লড়াই ছাড়া তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছাড়া তৃণমূল কংগ্রেস কিচ্ছু বুঝি না। সুতরাং সেটা যদি বলতে হয়, ২৬ সালে নিশ্চিত আমরা এখন থেকে লড়াইয়ের দামামা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা শুরু করে দিলাম। সেইটা কিভাবে আমরা লড়াই করব, অভিমুখ কী হবে, রাস্তা কী হবে, সেইটার বার্তা দেবেন সর্বোচ্চ নেত্রী, দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বার্তাটা শোনার জন্য ম্যাক্সিমাম লোককে আমরা নিয়ে যাই। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র ১০০ টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল। কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র ২৫০০ টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালেই সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয়। দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা। উক্ত পরিষেবা পাওয়ার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল, পাওয়ার হাউসের পশ্চিম পাশে, কেশিয়াড়ী, পশ্চিম মেদিনীপুর। মোবাইল 9732748132 অথবা 9734690542।